হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। এটা ছিল কক্সবাজারের আমাদের শেষ সকাল। তো আমরা এখন নাস্তা করতেছিলাম আর কিছুক্ষণ পর আমরা বের হয়ে যাব, কারণ আজকে আমরা চলে যাব। আমাদের বাস ছিল 10:30 11টার সময় এবং আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলের নিচে নাস্তা করিনি। আর আজকের নাস্তাটা সেই মজা ছিল। নাস্তা শেষ করে রুমে এসে সবকিছু গোছগাছ করে নিলাম। এখন আমরা বের হয়ে যাব। এখানে আমি আর আপনার ভাইয়া সিঁড়ি দিয়ে নামতেছিলাম, ওরা লিফট দিয়ে নেমে গেছে। এখন হোটেল থেকে চেক আউট করে আমরা একটু বাইরে দাঁড়িয়ে আছি, কারণ অটোর জন্য দাঁড়িয়েছিলাম। এই তো অটো নিয়ে নিলাম, এখন যেখানে বাস থামবে সেখানে যেয়ে দাঁড়াবো। এই তো আমরা রাস্তা দেখতে দেখতে এখন চলে যাচ্ছি। আর সেদিনের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। বাই বাই কক্সবাজার। আসলে এই 2 দিন অনেক বেশি মজা করেছিলাম, সবাই অনেক বেশি আনন্দ করেছি। কিন্তু কি আর করার, কক্সবাজারে তো আর একেবারে থেকে যেতে পারবো না। আমরা যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের বাসটা চলে আসে। আর এবার আমরা স্লিপার কোচে টিকিটটা কেটেছিলাম, তবে স্লিপার কোচে যাইনি, স্লিপার কোচের মধ্যে বিজনেস ক্লাসে গিয়েছিলাম। বাসটা কিন্তু বেশ বড় ছিল আর সুন্দরও ছিল। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ আরো অন্যান্য যাত্রীরা আসতেছিল, ড্রাইভাররা একটু খাওয়া দাওয়া করতেছিল তার জন্য। যাই হোক, অবশেষে আমরা এই যে বাসে উঠতেছিলাম। এখানে ওদের দুজনকে আমরা ডাবল সিটে দিই এবং আমি আর আপনাদের ভাইয়া সিঙ্গেল সিঙ্গেল সিটে বসেছি। আসলে আমরাও ডাবল সিট চেয়েছিলাম, কিন্তু তখন পাইনি আর সিট খালি, এই জন্য আমরা নিতে পারি নাই। এই যে ওরা দুইজন এইখানে, আসলে ওরা একটু পরে ঘুমিয়ে যাবে। আমি তো বাসে ঘুমাতে পারি না। আর অলমোস্ট 12টার দিকে বাসটা ছেড়ে দিয়েছে। তো বাস ছাড়ার প্রায় 3 ঘন্টা পরে আমাদের একটা হোটেলে ব্রেক দিল। তো এখানে একটু হালকা পাতলা সবাই খাওয়া দাওয়া করবো। সত্যি কথা বলতে কক্সবাজার থেকে আমাদের সাভারে যেতে অনেক অনেক অনেকক্ষণ টাইম লাগে, মানে কোমর একদম ব্যথা হয়ে যায় বসে থাকতে থাকতে। যাই হোক, এই রেস্টুরেন্ট থেকে আমরা কিছু নাস্তা করে নিলাম। আপনাদের ভাইয়া স্যান্ডউইচ খেলো, আমি চা খেলাম। আর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় ছিল, অনেক সুন্দরও লাগতেছে। সেদিনের ওয়েদারটাও কিন্তু খুব ভালো ছিল, বেশি গরমও ছিল না আবার বেশি ঠান্ডাও ছিল না। এতে আমরা আবার বাসে উঠে গেলাম। আর এখন একদম কুমিল্লায় গিয়ে তারপর ব্রেক দিবে, তাছাড়া আর দিবে না। তবে রাস্তার মাঝখানে অনেকবার থেমেছিল। আর এখানে একটা মজার কাহিনী ছিল, বাস থেকে একটা আঙ্কেলকে নামিয়ে দেওয়া হয়েছে। আসলে উনি এত বেশি বিরক্ত করতেছিল অন্যান্য যাত্রীদেরকে। উনি বাস থেকে নামার পরে সবাইকে অনেক খারাপ খারাপ ভাষায় গালি দিচ্ছিল। আসলে যেহেতু এটা একটা বিজনেস ক্লাস, তো এখানে সবাই ঘুমাচ্ছিল, বাট উনি ফোনের মধ্যে অনেক জোরে জোরে কথা বলতেছে। এটাতে সবাই খুব বিরক্ত হয় এবং যখন কমপ্লেন করে ওনাকে নামিয়ে দেওয়া হয়। 5-6 বার ওনাকে মানা করা হয়, কিন্তু তারপরে উনি থামতেছেই না, কথা বলেই যাচ্ছে। যাক, এটা যদি লোকাল কোনো বাস হতো তাহলে সমস্যা ছিল না। যেহেতু এখানে সবাই ঘুমাচ্ছিল, সবাই খুব টায়ার্ড, তো সবাই অনেক বিরক্ত হচ্ছে। এই তো আমি ঘুম না যাওয়া মানুষ, বাসের মধ্যে খালি বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছি। আর এখানে আমি জুম করে কি দেখিয়েছি বলেন তো আপনারা? যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর না হলে আমি বলে দিব আপনাদেরকে, আমাকে কমেন্ট করবেন। They wanna come and separate us, but they can't do us nothing. You're the one I want, and I'ma continue loving. You're considered wifey, and I'm considered husband, and I'ma always be there for you. Either way you look at it, I ain't going nowhere from my muffin. She gon' hold it down, can't nobody. তো এই যে কুমিল্লা আসতে আসতে আমাদের প্রায় 6টার মতো বেজে গিয়েছিল। তো আমরা এখানে এসে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আমরা একটু খাওয়া দাওয়া করব। এটা কুমিল্লার মায়ামি রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টের খিচুড়িটা এত বেশি মজা ছিল, মানে আমাদের সবারই খুব পছন্দ হয়েছে। আর একটু পরে আমরা আবার বাসে উঠে যাব। আপনাদের কাছে আমার কক্সবাজার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কুমিল্লা থেকে ওঠার পর আর তেমন কোনো ভিডিও করিনি, কারণ রাস্তার ভিডিও আর কি দেখাবো। প্রায় অলমোস্ট 1টার বেশি বেজে গেছে, আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন 1:32 বাজে, আর কিছুক্ষণ পর আমরা নেমে যাব। তো আমার ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।